আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো বের হয়ে পড়লাম। অ্যা এখানে আমাদের মানে এলাকাতে পুরান ঢাকা এলাকাতে একটা মার্কেট আছে। ওটার নাম হচ্ছে ক্রিস্টাল প্লাজা। এখানে আশেপাশে যারা আছে তারা তো অনেক দূরের মার্কেটে যেতে পারে না। তো এই মার্কেটে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো ভাবলাম যেহেতু আমি এখানে আসছি তো যাচ্ছি আপনাদের সাথে মার্কেটটা একটু শেয়ার করি। আপনাদের কাছেও ভালো লাগবে। তো এটা কিন্তু হচ্ছে হুসনি দালান রোড। ওই যে দেখেন যে বাতি জ্বালানো ছিল ওটা হুসনি দালান। আর রাস্তার মধ্যেও কিন্তু অল টাইমে কিন্তু এগুলি রাস্তা কিন্তু একদম আলোকসজ্জা থাকে, মনে হয় যেন কোনো বিয়ে বাড়ি। কিন্তু না, পুরো 16 ডিসেম্বর মাস ভরে কিন্তু আমাদের যে পুরান ঢাকাটা আছে ওটা কিন্তু একটু বিয়ে বাড়ির সাজে সাজানো থাকে। তো আমরা রিক্সাতে উঠে যাচ্ছি। তো ভাবলাম ছোট ছোট করে একটু ফুটেজ নিয়ে নেই। আসলে ঢাকা শহর খুবই ভালো লাগে। এখানে মন খারাপ থাকলেও যদি আপনি রাতে রিক্সা দিয়ে ঘুরে বেড়ান আপনার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। আর আমাদের এলাকাটাও একটু জমজমাট, কিন্তু আমাদের ওখানে এলাকাতে মনে করেন 12টার পরে কিন্তু একদম নীরব হয়ে যায়। আর এটা কিন্তু একটা স্কুল। আর এটা মনে করেন এই ঢাকা শহর যত রাত হবে ততই মনে করেন একদম জমজমাট থাকে। তো এখানে আসলে খুব ভাল লাগে। তো রিক্সা দিয়ে যাচ্ছি, হাওয়া বাতাস খাচ্ছিলাম আর ইকরার সাথে কথা বলছিলাম। তো এটা একটা ঝিম, এখানে সবাই ঝিম করে। আর সামনেও দেখেন একদম বিয়ে বাড়ির মতো করে রাস্তা সাজানো, মনে হচ্ছে যেন, আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এখানে হয়তো কোনো বাড়িতে বিয়ে হচ্ছে, পরে পাশেই দেখলাম যে মসজিদ। তখন ভাবলাম যে না, এখানে তো কোনো বিয়ে হওয়ার সম্ভব মানে প্রশ্নই উঠে না। এখানে এভাবেই 16 ডিসেম্বরের জন্য সাজানো। তো মসজিদটাও খুব সুন্দর ছিল, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল। তো এই তো ক্রিস্টাল প্লাজার সামনে চলে আসলাম। এখানেও কিন্তু রাস্তা একদম ভাঙা, রিক্সা আর আগে যাবে না, আমাদের এখানে নামিয়ে দিল। তো দেখেন রাস্তা যেহেতু ভাঙা, তো রাস্তার মাঝখানেই কিন্তু যার যেরকম পেশা সে সেরকম ভ্যান গাড়িতে ব্যবসা নিয়ে বসে পড়ছে। জায়গায় জায়গায় রাস্তা একদমই নাজেহাল অবস্থা। তো ক্রিস্টাল প্লাজা যেহেতু একটু সামনেই ছিল, তো আমি ইকরাকে বললাম যে চলো ইকরা, আমরা রিক্সা থেকে নেমে যাই, আমরা হেঁটেই চলে যাব। তো এই তো রিক্সা থেকে কিন্তু আমি নেমে পড়ছি। এখন ইকরা আমাকে ভাড়া দিতে দেয়নি, উনি যে ভাড়া দিয়ে দিছে, ও সবসময় এরকম করে, একসাথে কোথাও গেলে আমাকে ভাড়া দিতে দিবে না, ও আগে আগে ব্যাগ থেকে বের করে দিবে। তো সামনের দিকে হাঁটা শুরু করলাম, উঁচা নিচা রাস্তা ছিল। আর ছেলেকেও বাসায় রেখে আসছি, যেহেতু ছেলেটা জ্বর আসছে, ওর আব্বুও বাসায় ছিল, ওর আব্বুর কাছে রেখে আসছি। বাচ্চা দুটাকেও রেখে আসছি। এখানে শুধু আমি আর ইকরা আসছি মানে প্রয়োজনে কিছু জিনিস নেওয়ার জন্য। ইকরা আর আমি আসলাম, আমি একা আসবো না, এটার জন্য ওর সাথে আসলাম। দেখেন রাস্তার কি অবস্থা। তো আমি তো ফার্স্টে ক্রিস্টাল প্লাজা দেখে চিনি নাই, কারণ আমি যখন অনেক আগে আসছিলাম এটা লুকই অন্যরকম ছিল। মার্কেটটা বাহিরের দিকে দেখতে এত সুন্দর লাগতেছিল। তো ইকরা আমাকে বলতেছিল যে আপি, তুমি তো এখন ক্রিস্টাল প্লাজা দেখলে চিনবাই না, এটা খুবই সুন্দর করছে। তো আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম, আসলে দেখে অবাক হয়ে গেছি। আমি যখন প্রায় 7-8 মাস আগে আসছিলাম তখন এই ক্রিস্টাল প্লাজাটা খুবই অন্যরকম ছিল, আর এখন তো দেখি মানে খুবই ভালো লাগতেছে। খুব সুন্দর একটা মার্কেট লাগতেছে। আসলে এটা ছোট একটা মার্কেট, দোতলা মার্কেট, কিন্তু এই মার্কেটের মধ্যে অনেক রকমের জিনিস পাওয়া যায়। বেশিরভাগই মহিলারা এখানে দোকান দিছে, এখানে কাপড়ের দোকান আছে, তারপরে বেশিরভাগ টেইলার্সের দোকান। আর এই যে হেজাব, তো হেজাবগুলো আমি দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো এই স্টোনগুলো দেখে আমি বলতেছিলাম যে এই স্টোনগুলো কিন্তু আমি চকবাজার থেকে নিয়ে আসছিলাম আমার কাজ করার জন্য। এটাও কিন্তু আপনাদের আমি নেক্সট মানে আগের ভিডিওতে দেখাইছি। তো হেজাবগুলো দাম করাচ্ছিলাম, হেজাবগুলো ছিল 200 করে, আর এই হেজাবগুলো ছিল 400 টাকা করে। তো ওই আপু আসলো সামনে, আপুকে আমি সালাম দিলাম, তো বলতেছিলাম, কথা বলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আপুকে জিজ্ঞেস করলাম যে আপু এটা কি নতুন কালেকশন? আপু বলল যে হ্যাঁ, এটা একটা পার্টি হেজাব, এটা আমি 400 করে বিক্রি করি, যদি তুমি নাও তাহলে তোমার কাছ থেকে আমি অনেকটা কমায় রাখবো। তা আমি আপুকে বললাম যে আপু, যেহেতু আমি এখনও ড্রেস বানাই নাই, তো ইনশাল্লাহ আমি ড্রেস বানানোর পরে আপনার কাছ থেকে অবশ্যই আমি হেজাব নিয়ে যাবো। আর এই আপুর কাছ থেকে কিন্তু আমি অনেক 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 হেজাব নিয়েছি, অনেক ওড়না নিয়েছি। মানে আমি যদি এখানে আমার ভাইয়ের বাসায় আসি, আম্মুর বাসায় আসি, তাহলে কিন্তু আমি ইকরার সাথে কিন্তু এখানে চলে আসি সব কিছু নেওয়ার জন্য। ওনার দোকানটাও কিন্তু ছোট, সিঁড়ির নিচে, কিন্তু ভিতরে অনেক 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 জিনিস ছিল। আর উনি এত দাম কম রাখে, মানে এই মার্কেটে যতগুলা কসমেটিক খেলনার দোকান আছে সবগুলোর থেকে উনি কম রাখে। আর এই খেলনাগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছিল, যে আসলে আমার ছোট বাবুরা যদি সাথে আসতো তো বায়না ধরতো। তো ইকরা কিন্তু অবশ্যই চুপি চুপি ওদের জন্য খেলনা কিনে নিছে, সেটা আমি খেয়াল করি নাই। আর এখানে অনেকগুলা
কসমেটিক ছিল, তারপর হেয়ার ব্যান্ড ছিল। যেহেতু বাচ্চারা সাথে আসে নাই তাই বায়না করার মতো কেউই ছিল না। আর এখানে যে কানের দুলগুলো এগুলো দামটা আমার একটু বেশি মনে হয়েছে। আমি যখন এর আগে আপনাদের মেলাতে দেখাইছিলাম তো ওখানে 60 টাকা করে চাইছে, আর এখানে মেবি 220 টাকা করে চাচ্ছে। আর এখানে যে নখগুলোও ছিল আলাদা নখগুলা, তারপরে গলার সেটগুলো, হেজাব পিন। আসলে আমি দাঁড়াতে দেখতেছিলাম আর আংটিগুলো খুব ভাল লাগতেছিল। তা আমি এখান থেকে কী কী নিয়েছি এটাও আমি আপনাদের লাস্টে দেখাবো যে আমি এখান থেকে কী কী কিনে নিয়ে যাচ্ছি। আসলে ওইভাবে করে এখানে দেখানো হয় নাই যে আমি কী কী কিনতেছি, যেহেতু আমার এক হাতে মোবাইল ছিল আর আমি ভিডিও করতেছিলাম। এই দোকানের জুয়েলারি বলেন, কসমেটিক বলেন, সব কিছুই খুব ভালো। তো সামনে লেসের দোকান, যেহেতু আমাকে লেসের দোকানেও যেতে হবে, আমি ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব, যেটা সাধারণত আমাদের ওখানে পাওয়া যায় না। যেমন আমাকে কাঁথা সেলাই করার বড় সুই নিতে হবে, তারপরে কাঁথা সেলাই করলে যে হাতে একটা রিং পরে ওটা নিতে হবে। আর দেখেন এখানে কিন্তু অনেক প্রকার ইয়োগ ছিল, লেস, তারপরে মানে কোনো জিনিসের কমতি নাই। আসলে আমার ঠান্ডা লেগছে, আমার অনেক কাশি আসতেছে, আমি কথাও বলতে পারতেছি না। আসলে মার্কেটগুলোর মধ্যে এত ভিড় থাকে, আর ওখানে যদি ক্যামেরার সামনে কথা বলি তো মানুষ না কেমন জানি বোকার মতো আমার দিকে তাকায় থাকে, মুখের দিকে তাকিয়ে থাকে, তখন নিজের কাছে আনইজি ফিল হয়। এজন্য আমি কখনোই বাহিরে গেলে সহজে কিন্তু সাথে সাথে ভয়েস অ্যাড করি না, সবসময় বাসায় এসে অ্যাড করি। আর এই যে লেসের দোকানটা দেখতেছেন, এখান থেকেই কিন্তু আমি কিছু জিনিস কেনাকাটা করছি, ওগুলো আমি অবশ্যই ভিডিওতে আপনাদের দেখাবো, বাসায় যেয়ে দেখাবো। এখানে দেখাতে না পারলেও এই যে চেনগুলা, এগুলা কেউ বাচ্চাদের জামাতে ব্যবহার করে, হ্যাঁ কেউ ব্যাগে ব্যবহার করে। এটা 50 টাকা করে পিস ছিল। আর এখানে যে লহরগুলা এগুলোও খুব ভালো, খুব সুন্দর ছিল। আর এই ছেলেটার ব্যবহার মেবি আমার বয়সে ছোট হবে, এই ছেলেটার ব্যবহারও খুব ভালো। ও খুব আন্তরিকের সাথে কথা বলতেছিল যে আপু কী নিবেন নেন, আমি দাম একদম কমায় রাখবো। তো আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, যেহেতু এখন এই মার্কেটের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো কিন্তু পাঞ্জাবিতে বসানোর, অনেকের ডিজাইন কিন্তু রেডিমেডও নেয়, আবার কেউ কাজ করেও নেয়। তো সুতার ডিজাইনগুলোও ছিল, অনেক রকমের সুতা ছিল। এই যে লেসগুলা আর এই ফুলের লেসগুলো আমি দেখাচ্ছিলাম, জিকরাকে বলতেছিলাম ইকরা আমি এক কালারে কাপড় বানায় তুমি আর আমি একই রকম ড্রেস বানাবো। যেহেতু আমরা বেশিরভাগই কিন্তু একই রকমের ড্রেস বানাই, তো ফুলটা আমার কাছে খুবই ভালো লাগছে। মনে মনে কিন্তু আমি ঠিকও করে ফেলছি যে এই ফুলটা দিয়ে আমি কীরকম ড্রেস বানাবো। তো ইকরাও বললো যে হ্যাঁ আপুই তাহলে তুমি আর আমি একরকমই বানাবো। তো যে কাপড়টা চাচ্ছিলাম ওই ড্রেসটা বানানোর জন্য দোকানগুলোর মধ্যে দেখতেছিলাম, কিন্তু ওই কাপড়টা ছিল না। এখানে সুতির কাপড় ছিল, লিলেন কাপড় ছিল, আর বাটারফ্লাই আর শাটিং ছিল। আর এগুলোর একটা দিয়েও আমি বানাবো না ড্রেস। আমি যে ড্রেসটা ধুপিয়ান কাপড় চাচ্ছিলাম ওইটা নাই। তো এসে পড়লাম উপরে দোতলায়, হ্যাঁ দোতলায় এই দোকানটায় ঢুকে পড়লাম। এখান থেকে আমি 2 জোড়া জুতা নিব, যেহেতু আমার মেয়ের জন্য আর আমার জন্য। আমার পায়ে অনেক ব্যথা হচ্ছিল, যেহেতু আমি বন জুতা পরে গেছি, ভালো লাগতেছিল না। তিকরাকে বললাম জিকরা আসো এখান থেকে আমি রাফিউজের জন্য জুতা নিয়ে নিই, মেয়ের জন্য নিয়ে নিলাম। মেয়েও যেহেতু উঁচা হিল পরে আসছে, ও হাঁটতে পারতেছিল না। আর আমি কিন্তু চুপি চুপি আপুর দোকানে ফুটেজটা নিয়ে নিলাম। এই আপুর দোকানটা কিন্তু আগে অনেক বড় ছিল, আরও জিনিস ছিল। এখন দোকানটা কেমন জানি একদম নিঝুম হয়ে গেছে, মনে হয় যেন মানে দোকানটা কেমন যেন ছাড়া ছাড়া ভাব ছিল। তো যাই হোক, আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে ব্যাগ, ওখান থেকে কিন্তু আমি আমার বড় আপি গত বছর ব্যাগ নিয়েছি, এই সামনে দোকান থেকেও কেনাকাটা করছি। তো ঘুরে ঘুরে আপনাদের একটু দেখালাম, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন। আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেরকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এই যে অনেক দোকান ছিল, ভিতরেও পার্লার আছে, ডেন্টাল আছে, অনেক কিছুই আছে। এই দোকানেও ঢুকে আসলে আমি যেহেতু বাবুরাই খাসছি, ওর বাবা আমাকে বারেবার কল দিতেছিল তুমি কোথায় আসো, তাড়াতাড়ি আসো, বাবু উঠে গেছে। ওকে আমি ঘুম পাড়ায় রেখে গেছিলাম, আসলে দড়ির উপরে ছিলাম, অনেকই দেরি হয়ে গেছে। ওর আব্বু অনেক চিল্লাচিল্লি করতেছিল। তো আমি ইকরাকে বললাম যে ইকরা চলো তাড়াতাড়ি চলে যাই, আবার এখান থেকে আমাদের চকবাজারেও যেতে হবে। যেহেতু এখানে আমি কয়েকটা জিনিস আমি এখানে পাই নাই, সুতার এখানে দাম চাচ্ছিল বেশি। তো আমি ভাবলাম যে না চকবাজারে যাই, তো ওখান থেকে নিয়ে আসবো। তো এই তো ক্রিস্টাল প্লাজার থেকে বের হয়ে পড়লাম, বের হয়ে আবারও এখন চকবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমি আর ইকরা। তো দেখেন বাহিরের অবস্থা, আমরা হেঁটে হেঁটে আসছিলাম। এখানে তো রিক্সা নেওয়ার কোনো অপশনই নাই, যেহেতু রাস্তা একদমই ভাঙা। আর এখানকার সুরকিগুলো এত বড় বড় ছিল যে এখানে হেঁটে যাওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে করতে করতে আমরা কিন্তু চকবাজারে এসে পড়লাম।
চকবাজারে নামার পরে এখানে দাঁড়িয়েছিলাম রিক্সা ভাড়া দিয়ে। ইকরা তো বরাবর আগেই বললাম যে সবসময় ইকরা রিক্সা ভাড়া আগেই দিয়ে দেয়, আমাকে দিতে দেয় না। তো আমি আর কি করব, দাঁড়ায় দাঁড়া চারপাশে দেখতেছিলাম, যেহেতু আমাদের এটা একটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী বলে হোলসেল মার্কেট। এখানে কিন্তু বেশিরভাগই পাইকারি সব কিছু পাওয়া যায়। হেয়ার ব্যান্ড বললেন, জুয়েলারি বললেন, মানে পুঁতি পাথর লেস, তারপরে হচ্ছে গিয়া মানে কি বলবো এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায়। কিন্তু এখানে সুতার কালেকশনটা অনেকই কমে গেছে। আর এই মুড়িয়ালার মামা কিন্তু আমি আসার সময় নিয়ে আসছি, কারণ ওখানে খেতে পারি নাই, যেহেতু বাচ্চাদের কথা মনে পড়তেছিল। আর ওনার দোকানে এত ভিড় ছিল, মানে কি বলবো, ধুমায় লোকটা বিক্রি করতেছিল। দিকরা বললো যে আপি এর দোকানের কিন্তু মুড়ি অনেক মজা। আর দেখলাম ফলওয়ালাও অনেক হরেক রকমের ফল কেটে বসে আছে, তো ওদেরকেও দেখালাম। তো এই তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনের দিকে, যেহেতু সুতা নিতে যাব। দেখেন এখানে কত বিয়ে, মানে গায়ে হলুদের কত রকম জিনিস। আর মার্কেটটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে যাচ্ছিল, যেহেতু একদম রাতে শেষে আসছি। আসলে যে আশায় গেছিলাম সেই আশাটা আমাদের অনেকটাই পূরণ হয় নাই। শুধু আমি একটা দোকানে সুতাটা পেয়েছি, সুতাটা ওই দোকান থেকে নিয়ে আসছি। তো আমি এটাও দেখাবো যে আমি কোন দোকান থেকে সুতো নিছি। আসলে আমি সুতার গলিটা ভুলে গেছিলাম, তো আমি জিজ্ঞেস করতে করতে সামনের দিকে যাচ্ছি। যেহেতু আমি অনেক বছর পরে, কি অনেক বছর না সরি অনেক দিন পরে আমি চকবাজারে আসছি, কারণ আমি যা নিই সব কিছু আমি একদম পাইকারি মার্কেট থেকে নিয়ে যাই। এর জন্য আমার বারবার আসা হয় না। আর এই দেখেন এখানে কিন্তু রিবন ফিতা সব এখানে পাইকারি, আপনি এখানে কোনোটাই খুচরা নিতে পারবেন না, পাইকারি। আর খুচরা নিলেও আপনাকে পাইকারির থেকেও অর্ধেক নিতে হবে। খুচরা যেমন 1 তোলা 2 তোলা 4 পিস 5 পিস এগুলো দিবে না। এখানে সব বিয়ে বাড়ি জন্মদিনের জিনিসপত্র ছিল, তা আমি খুঁজতেছিলাম যে কোন জায়গার মধ্যে সুতার দোকানটা আছে। আমি কি ভুলে গেলাম নাকি। তো আস্তে আস্তে এনার দোকানে আসলাম। ওনার দোকানও কিন্তু অনেক ভাইরাল, ইউটিউবের কিন্তু অনেক ইউটিউবার ওনার দোকানটা নিয়ে ভিডিও বানাইছে। তো আমি যখন অনেক আগে আসতাম চকবাজারে, তখন ওনার দোকানটা আরও ভিতরে ছিল। ওনার দোকানে অনেক প্রকারের সুতার লেস এগুলো পাওয়া যেত। তো আমি ওখান থেকে সুতা নিয়ে নিলাম। নেওয়ার পরে যে আরেকটা দোকানে আসলাম, এখান থেকে আমি পাথর নিব। এর আগের বারও আমি পাথর নিয়ে গেছিলাম গোল্ডেন কালার, তো এখন আমি আসছি হোয়াইট কালার নেওয়ার জন্য। তো নিয়ে তো বাসায় চলে আসলাম। আয়সা দেখে যে জোড়া কবুতর বসে বসে মোবাইল টিপতেছে, আর আমার বাচ্চারা জ্বর আসছে, ওকে নিয়ে বসে রয়েছি। হাত কপালে হাত দিয়ে দেখতেছিলাম জ্বর কমছে কি না। ও তো আমার সাথে রাগ করে রয়েছে যে আমি কেন ওকে রাইখা চলে গেছি। আর 2 বোন তো কি বলবো, ওরা তো সারাক্ষণ জুটি বাইন্দা 2 মাথায় একখানে করে বসা বসা মোবাইলে গেম খেলবে। তো এর মধ্যে ইকরা আবার বার্গার নিয়ে আসলো সবার জন্য। এই যে ছেলে বাচ্চারা আমার বার্গার খাবে, ইকরা স্পেশাল বার্গার নিয়ে আসছে। ওর আব্বুও বসা ছিল, সবারই ক্ষুধা লাগছে। ওর আব্বুকেও বার্গার দিল। বাচ্চারা তো মানে কি বলবো, বার্গার পেয়ে তো এত খুশি, মানে কি আমার ছেলেও মনে হয় যেন জ্বর ছুমন্তর হয়ে গেছে বার্গার দেখে। তো ওদের সবাইকে ইকরা বার্গার বের করে দিল, সবাই খাচ্ছিল। এই যে ওর আব্বু খেতে চায় নাই, ওর আব্বুকে জোর করে ইকরা বলল যে না মনির ভাইয়া আপনি একটা খান, ভালো লাগবে। ওর আব্বু কিন্তু এগুলো সহজে খায় না। তো এখানে ভাপা পিঠাও নিয়ে আসছিল। আর এই যে সাদা ভাপা পিঠা, এটা ইকরার জন্য, ও গুড় দিয়ে ভাপা পিঠা পছন্দ করে না, ও শুধু চাল আর নারিকেল দিয়ে ভাপা পিঠা বানায় নিয়ে আসছে, এটা ওরা খাইছে। আর এই যে আমার ছেলে বসে বসে ওকে বার্গার খাওয়াইতেছে, আমি উপরে সাদা সস দিয়ে। বার্গারটা একটু ঝাল ছিল, এটার জন্য আমার ছেলে পুরোটা খেতে পারে নাই। তারপরও আমি ওকে অল্প অল্প করে বসে খাওয়াচ্ছিলাম। ওর আব্বু ওকে মাংস ছিঁড়ে দিচ্ছিল খাওয়ানোর জন্য। তো এই যে আমার মেয়ে বসে পড়লো, আমার মেয়েকে বললাম তোমার বার্গারটা একটু দেখাও। ও দেখাচ্ছে আম্মু দেখো কত বড় মুরগির পিস। তাই আমি বললাম যে ঠিক আছে খাও। তো 2 বোন এক কোনায় চলে গেল। এর মধ্যে আবার ইকরান চা নিয়ে আসলো, পরোটা আমার ছেলে যায় নিয়ে আসছে। বড় ছেলেও যেহেতু আসছে, ও কিন্তু দোকানের পরোটা দিয়ে চা খেতে অনেক পছন্দ করে, তাই আমাকেও 2টা পরোটা দিল। এখানে আমি, আমার বাচ্চারা, আব্বা আর আমার মেয়ে, আমার ভাতিজি বসে বসে খেলাম। তো আমার ছেলে লজ্জা পাচ্ছিল, ও কিন্তু খুব একটা ক্যামেরার সামনে, মানে সেলফি যেটা বলার ওটা সামনে কিন্তু আসতে চায় না। ব্যাক ক্যামেরাতে আমি ওকে কিছুটা দেখাতে পারি। তো চা খাওয়ার পরে চা পাওয়াটা খেয়ে চলে আসলাম। আপনারা দেখছেন আমার চকবাজার আর ক্রিস্টাল প্লাজায় গেছিলাম। তো দেখে কি কি নিয়ে আসছি। তো এটা দেখেন, এটার নাম জানো কি ইকরা? এটা হচ্ছে ললিপপ। ললিপপ, এটা কি চিকেন ললিপপ? এটা হচ্ছে চিকেন ললিপপ। আর মামুনি নিয়ে আসছে ওদের জন্য। এই যে আমার বাবু বসে আছে খাবে। আর আপনাদের দেখাচ্ছি যে আমি চকবাজার আর ক্রিস্টাল থেকে কী কী নিয়ে আসছি।
তো আগে দুটোটাই মিলে দেখাচ্ছি আর বলবো আমি যে কোনটা চকবাজার থেকে নিয়ে আসছি আর কোনটা ক্রিস্টাল থেকে নিয়ে আসছি। এখানে হচ্ছে এই যে আমি এই যে একটা হেজাব না, এটা হচ্ছে হেজাব ক্যাপ, যেটা আমরা সাধারণত মাথার টুপি বলি। এটা একটা পার্টি ক্যাপ। এগুলো ভিতরে যদি একটু স্টাইল করে পরা যায় তাহলে সেই সুন্দর দেখা যায়। তো এটা আমি দুইটা নিয়ে আসছি। তো এই একটা হচ্ছে ব্ল্যাক আর সিলভার কালারের মধ্যে, আর একটা হচ্ছে এই যে একদম গ্রিন টাইপের মধ্যে। স্যার এই বাতিটা জ্বালাও তো বাবা। এই যে গ্রিন টাইপের, সুন্দর না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এগুলো এমনি তো নর্মালি ইউজ করা যায়। তো এটা দুইটা। আর হচ্ছে গিয়া ওই ক্রিস্টাল থেকে আমি দুইটা লিপস্টিক নিয়ে আসছি। এই যে হ্যাঁ এটা দেখাবো। এই যে আমার ছেলে সন্দেশ খাচ্ছে, ও বলছে এটা দেখাতে। এই যে সন্দেশ, তুমি একটা কামড় দাও তো। হ্যাঁ একটা কামড় দাও দাও দাও। আর এখানে ব্যাগ গুছায় রাখছি। 2-3 দিন ধরে বলতেছি চলে যাবো, একটু আমাকে কিছুতে যেতে দিতেছে না বাসায়। ও বলতেছে যাবা না, এটার জন্য আমাকে আজকেও থাকতে হইতেছে। আর এই যে দুইটা লিপস্টিক, একটা এই শেড আর একটা এই শেড। তারপরে এটা ওর মামুনি, ইকরাকে আমার মেয়ে মামুনি ডাকে। এই যে ওর মামুনি ওকে গিফট করছে একটা ব্রেসলেট আর দুইটা হেয়ার ব্যান্ড। কেমন হয়েছে? আর নিয়ে আসছি আমি একটা মোটা কুশি কাটা, এটা উল দিয়ে কাজ করানো যায়। আমার এমনি যে কুশি কাটাগুলো আছে ওগুলো হচ্ছে চিকন সুতা দিয়ে কাজ করার, আর এটা হচ্ছে মোটা। আমার একটা মোটা ছিল কিন্তু ওইটা হারায় গেছে, পাইনি। তো এটা আমি যেহেতু ক্রিস্টাল প্লাজায় পেয়েছি তো নিয়ে আসলাম। একটাই পাইছি, একটাই নিয়ে আসছি। আর এটা হচ্ছে যেহেতু আমি হাতের কাজ করি, সুতার কাজ করি, এটা হাতে পরে কাজ করলে হাতটার ছিদ্র হয় না। এর আগে তো আপনারা দেখছেন যে আমার হাতের কি অবস্থা হয়। আসলে বাইরে গেছি তো একটু ঠান্ডা লেগে গেছে। এই যে আসলে ক্যামেরাটা ঘোলা আসতেছে কেন বুঝতেছি না। এই যে ক্যাপ, এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম। এটা আমাদের ওখানে পাওয়া যায় না, চিনেও না। তো আজকে ক্রিস্টাল প্লাজা যায় যখন জিজ্ঞেস করলাম লেসের দোকানে, তো লেসের দোকানটা তো আপনারা দেখছেনই, ওদের দোকান থেকে একটা পাইছি, একটাই নিয়ে। অনেকটাই ছিল এক একটা সাইজ অনুযায়ী। তো আমার আঙ্গুল যেহেতু চিকুন আমি ছোটোটাই নিয়ে আসছি। আর এখানে নিয়ে আসছি। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু আমার হাজি আন্টি মালয়েশিয়ার থেকে আমাকে গিফট করছে। উনি মালয়েশিয়া গেছিল বেড়াতে, তো মালয়েশিয়ার থেকে আসার পরে আমাকে একটা ব্যাগ দিছে। এই যে একটা ব্যাগ দিছে, তো এটা গেল। আর এই যে আসলে চকবাজার থেকে আমি বেশি কিছু আনি নেই, চকবাজারের থেকে টুকটাক জিনিস। আমি এখানে যে কি বলে এটাকে, সরি আমার একটু কাশি আসতেছে, কেউ কিছু মনে করবেন না। এই যে এটা হচ্ছে কাঁথা সেলাই করা সুই। আমি সুই আরেকটা বক্স নিয়ে আসছি, এটা দেখাবো। আর এই যে ক্রিস্টাল প্লাজার থেকে এই পিনগুলো কিন্তু আমার অনেক লাগে, কারণ আমি যেখানে যাই এই পিনগুলো আমি হারায় ফেলি। তো আমার মেয়ে যে 2 কামড় কিন্তু আমাকে খাওয়াই গেছে, হেভি টেস্ট। আর এই যে অনেক মজা। ও আরে দেখেন, রাস্তার মধ্যে মুড়ি ভর্তা কিনছিলাম, রাস্তার খেতে পারি নাই, এখন ইকরা আমাকে বের করে দিয়ে গেছে, এখন বসে খাবো এটা। হ্যাঁ, আর এই যে এটা তো আগেই বললাম হেজাব পিনটা অনেক লাগে, তো এটা আমি 2 প্যাকেট নিয়ে আসছি যে কয়দিন যায়। আর এই যে পাথরগুলো নিয়ে আসছি, আমার কাছে দেখছেন যে অনেক পাথরের কালেকশন আছে, তারপর আমার কাছে পাথরগুলো ভালো লাগছে, আমি নিয়ে আসলাম। জানি না কি করব, হয়তো বা মোবাইলে কভার করব বা ব্যাগ করব বা কাপড়ে লাগাবো বা যেটাই করি, নিয়ে আসলাম। যেহেতু আমাদের ওখানে এটা পাওয়া যায় না, চকবাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা তো চকবাজারটা দেখছেনই, আমি কিছুটা ফুটেজ নিতে পারছি, বেশি একটা দিতে পারিনি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই চেন আমি আরও নিয়ে আসছি, এই চেনগুলো অনেক লাগে। আর এই যে হচ্ছে সুতা, এই যে সুতা কিন্তু আমি পাইকারি নিয়ে আসছি। আমার পাইকারি পার পিস কিন্তু 15 টাকা করে পড়ছে, এখন দাম বাড়ায় দিছে। আগে চকবাজারে 12 টাকা করে বিক্রি করতো, কিন্তু এখন 15 টাকা করে। আর আমাদের ওখানে তো আগেই বলছি আপনাকে খুচরা 20 টাকা করে বিক্রি করে, আর পাইকারি নিলে একটু দাম কম পাওয়া যায়। আর এই একটা হেজাব নিয়ে আসছি, এই যে এটা কালোর মধ্যে, হেজাবটা অনেক সুন্দর, অনেক সফট, অনেকটা লিলেন টাইপের, একটু শাইনিও আছে। আর কি নিয়ে আসছি, এই যে আমি এখানে কতগুলো কুশি কাটার সুতা নিয়ে আসছি।
আমি আমার দুইটা বেবি মানে 1 বছরের বাচ্চার জন্য দুইটা ফ্রকের অর্ডার আসছে। আমি ওই দুইটা ফ্রক বানাবো। একটা ফ্রক বানাবো ম্যাজেন্টা কালার, এটা কিন্তু একদম ম্যাজেন্টা কালার, কিন্তু আমার ক্যামেরাতে লাল বা মিষ্টি কালার আসতেছে, কিন্তু এটা ডার্ক ম্যাজেন্টা কালার। এটা দিয়ে এই সাদাটা দিয়ে আমি একটা জামা বানাবো, আর একটা জামা বানাবো হলুদ দিয়ে, পুরো ড্রেসটা হলুদ হবে। আর ওইটার মধ্যে এই 2 কালার দিয়ে ফুল হবে, কিন্তু আমি হলুদটা একটা সুতাই পাইছি। তো লোকটাকে বলে দিয়ে আসছি, উনি বলছে যে নেক্সট টাইমে উনি আমাদের হলুদ সুতা 1 বক্স নিয়ে আসবে, আইনা দিবে। আর এই যে আমি এই সুইটাও নিয়ে আসছি, এখানে অনেক সুই আছে, আমার যখন যেটা প্রয়োজন পড়বে আমি এখান থেকে সুই বের করে নিব। আসলে একটু বাইরে গেছি না, এখন আবহাওয়াটা এত খারাপ, মানে নিঃশ্বাস দিয়ে এখন ঠান্ডা অতটা নাই, কিন্তু বাতাসটা নাকের ভিতরে নিলেই ঠান্ডা লেগে যায়, গলা খুশখুশ করতেছে। আর এই যে রাফিউজের জন্য আমার জন্য 1 জোড়া, আমার মেয়ের জন্য 1 জোড়া, আমার জন্য নিয়ে আসছি সাদা, আর আমার মেয়ের জন্য নিয়ে আসছি এই যে, ওর জন্য আমি সাদা ছোট পাইনি, যেহেতু ওর পা আমার থেকে 1 সাইজ ছোট। এই যে ওর জন্য আমি এই যে হলুদ কালার নিয়ে আসছি। তো আমার এগুলা জিনিসগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে কি কি শপিং করলাম, সরি আমি এটা ব্যবহার করছি, পরছিলাম আজকে, কিনার সাথে সাথে পরে আসছি ওখান থেকে, যেহেতু আমি একটু বঞ্চতা পড়ে গেছিলাম, হাঁটতে সমস্যা হতেছিল, তো ওখান থেকে একবারে পায়ে দিয়ে চলে আসছি। আর যেটা পরে গেছি ওইটা আমি ব্যাগে করে নিয়ে আসছি, এটার জন্য একটু ময়লা দেখা যেতেছে। তো এই তো আজকের মতো আমার কালেকশন, এই যে দেখেন এগুলা। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকে সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিদায় নিয়ে কিন্তু আবার আমার ভিডিওটা চালু করতে হলো। এই যে আমি কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখছি, যেহেতু আমি একটা থাম্বনেলে পিকচার তুলবো। আর এই দেখেন আমার ছেলে কিন্তু অলরেডি কিন্তু খেলনা কিনছে, এখানে ওর মামুনি ওকে খেলনা কিনে দিছে। ওর মামুনিরে কিন্তু অনেক জ্বালাতন করে, মানে কি বলবো, আমার বাচ্চারা, শুধু আমার বাচ্চারা না, আমার বোনের বাচ্চারাও, কিন্তু আমার একটা ভাতিজি আমাদের কাছ থেকে আবদার করতে পারে না। এই দেখেন কতগুলা গাড়ি কিনছে, এটা একটা ব্যাগে ছিল, ব্যাগটা আমার পার্স ব্যাগের ভিতরে, ও আইসা খুলে ফেলছে। এই যে এটি ওর মামুনির গিফট, ওর জন্য আমার মেয়েকেও গিফট করছে, আমার ছেলেকেও গিফট করছে। এই দেখেন ও কিন্তু অলরেডি খেলা শুরু করে দিছে। আর আমি এখানে এই যে কতগুলো চকবাজার থেকে এখানে যে পানি কালারের ছোট ছোট পলিথিনগুলো আছে ওগুলোও নিয়ে আসছি। এগুলো হচ্ছে গিয়ে আপনার জুয়েলারি, হেজাব পিন, হেজাব ব্রুজ যেগুলো, তারপর যেহেতু আমি অর্ডারই কাজ করি, টুপি প্যাকিং করতে এগুলো অনেক কাজে লাগে, তো আমি এগুলোও নিয়ে আসছি। তো গাইস আপনারা কিছু মনে করবেন না, আমি ভিডিওটা শেষ করেও কিন্তু আমার ভিডিওটা আমার ছেলের জন্য চালু করলাম, কারণ আমার ছেলে বারবার বলতেছে যে আম্মু তুমি কিন্তু আমার গাড়িটা দেখাও না, এটার জন্য আমি আবার ভিডিও চালু করে ওর গাড়িটা দেখালাম। তো সবাই বলবেন যে আমার আজকের জিনিসগুলো কেমন হয়েছে। আর আগে তো বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।